আজকের গল্প রক্ত স্নান। রাজশাহী জেলার উপকণ্ঠে অবস্থিত ছিল এক পরিত্যক্ত বাড়ি, বিষাদ মেহল। শত বছরের পুরনো এই রাজপ্রাসাদ এখনো মাথা তুলে দাঁড়িয়ে থাকলেও তার চারপাশে ছড়িয়েছিল রহস্যের কুয়াশা। সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী জড়িয়েছিল প্রাসাদের পেছনের পুকুরটি ঘিরে, যাকে স্থানীয়রা বলতো রক্তপুকুর। লোককথা বলে বহু বছর আগে এই রাজবাড়ির রাজা ছিলেন নিষ্ঠুর ও কালো জাদুর চর্চায় বিশ্বাসী। তার স্ত্রী রানী সংযুক্তা ছিলেন অপরূপা সুন্দরী ও দয়ালু হৃদয়ের অধিকারিণী। কিন্তু রাজা একদিন এক ভবিষ্যৎবাণীতে শুনতে পান, যদি রানীর রক্তপুকুরে ঢেলে কোনো নির্দিষ্ট পূর্ণিমা রাতে স্নান করা যায় তবে অমরত্ব লাভ করা সম্ভব। পূজার রাত এসেছিল। পূর্ণিমার আলোয় পুকুর জলে ঝিকমিক করছে। সেই রাতে রানী সংযুক্তাকে বলি দেওয়া হয়। তাকে পুকুরের কিনারায় নিয়ে গিয়ে ছুরি চালিয়ে ফেলে দেওয়া হয় জলের মধ্যে। জলের রং লাল হয়ে যায়, কিন্তু রাজা অমর হয়নি, বরং কিছুদিন পরেই অদ্ভুতভাবে মারা যায়। কথিত আছে, রানীর আত্মা তখন থেকেই পুকুরের জল রক্ষা করে চলেছে। প্রতি পূর্ণিমায় খুঁজে ফেরে নতুন রক্ত। বর্তমানে কেউ আর রাজবাড়িতে যেত না, তবে কৌতূহলী মানুষ থেমে থাকে না। তেমনই এক রাতের ঘটনা। তিনজন বন্ধুর দল, রহিম, অপূর্ব ও সাগর, উত্তেজনায় ভরপুর হয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা গিয়েছিল ভিডিও করার জন্য, একটা হরর ব্লগ বানাবে বলে। পূর্ণিমার রাত, একেবারে পারফেক্ট সেটিং। পেছনের পুকুরে পৌঁছে সাগর চ্যালেঞ্জ করে জলে নামলো। প্রথমে কিছুই ঘটল না। সে মজা করে বলল, রক্ত কোথায়? তখনই হঠাৎ তার গায়ে কাঁটা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল, আর পুকুরের জল আস্তে আস্তে লাল হতে লাগলো। রহিমের ক্যামেরা ব্লার হতে থাকলো, যেন কিছু ধোঁয়ার মতো কিছু ভেতরে ঢুকছে। সাগর চিৎকার করে উঠল, আমার পা টেনে ধরেছে। এরপর নিস্তব্ধতা। কেউ আর সাগরকে খুঁজে পেল না, শুধু পুকুরের জল রক্তমাখা হয়ে রইল। অপূর্ব ও রহিম কোনো মতে পালিয়ে আসে, কিন্তু সেই রাতের স্মৃতি তাদের তাড়িয়ে বেড়ায় প্রতিদিন। আর রাজবাড়ির পেছনে সেই পুকুর এখনো পূর্ণিমার রাতে সেখানে কেউ গেলেই শোনা যায় হালকা একটা কণ্ঠ, আমার রক্ত ফেরাও। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।